আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মৃত্যুর বিভীষিকা ও তীব্রতা, মরণের বিভীষিকা ও তীব্রতা। আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আকাঙ্ক্ষী হবে, আল্লাহ তার সাক্ষাতের আকাঙ্ক্ষী হবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করবে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। উপস্থিত সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা সকলেই তো মৃত্যুকে পছন্দ করব। তিনি বললেন, তোমাদের বিষয়টি অপছন্দ হবে না। বরং যখন মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সুসংবাদদাতা তার জন্য কি কি কল্যাণ অপেক্ষা করছে সে সুসংবাদ নিয়ে আসবে। তখন তার নিকট আল্লাহর সাক্ষাৎই হবে সর্বাধিক প্রিয় বিষয়। ফলে আল্লাহ ও তার সাক্ষাৎকে পছন্দ করবেন। আর ফাজের কিংবা তিনি বলেছেন কাফের যখন তার নিকট মৃত্যু উপস্থিত হবে, তখন একজন সতর্ককারী তার জন্য কি অকল্যাণ ও মন্দ পরিণতি অপেক্ষা করছে সে সংবাদ উপস্থিত করবে। ফলে সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। আল্লাহ তাআলা সাক্ষাৎ দ্বারা উদ্দেশ্য বান্দার পরকালে গমন। মুমিন কর্তৃক আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষার অর্থ হচ্ছে, মৃত্যুকালে সে যখন এমন অবস্থায় উপনীত হবে যখন নতুন করে ঈমান গ্রহণের কোনো সুযোগ নেই, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত প্রাপ্তির সুসংবাদ প্রদান করা হয়। এই অবস্থায় মৃত্যুই তার নিকট জীবনের চেয়ে অধিক প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তার সাক্ষাতের আকাঙ্ক্ষী হওয়ার অর্থ হচ্ছে, তিনি তার জন্য অনুগ্রহের দরজা উন্মুক্ত করে দেবেন, ভূষিত করবেন বিভিন্ন অপটুকনে। এভাবে ব্যাখ্যার কারণ আল্লাহ আকাঙ্ক্ষী হবেন তার ক্ষেত্রে এমন বলা ঠিক নয়, কেননা এটি তার মহান সত্তার সাথে সাযুজ্যপূর্ণ নয়। কাফের আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করবে, কারণ যখন সে তার জন্য প্রস্তুত শাস্তি দেখতে পাবে, তখন সে ইতিপূর্বে পথভ্রষ্টতার কথা স্মরণ করে। কাফের আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করবে, কারণ যখন সে তার জন্য প্রস্তুত শাস্তি দেখতে পাবে, তখন সে ইতিপূর্বের পথভ্রষ্টতার কথা স্মরণ করে বিলাপ করে উঠবে। ফলে মৃত্যু পরবর্তী আল্লাহর সাক্ষাতের বয়ে বই পাবে। আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করার অর্থ হচ্ছে, তিনি তাকে তার করুণা থেকে বঞ্চিত করবেন এবং তার শাস্তি অবধারিত করে দেবেন। অপছন্দ দ্বারা মানুষের ঘৃণা প্রবৃত্তি উদ্দেশ্য নয়, কারণ আল্লাহ এ থেকে অনেক ঊর্ধ্বে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বললেন, হাদিসের অর্থ এই নয় যে সাক্ষাতের ব্যাপারে তাদের আকাঙ্ক্ষার ফলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, কারণ মহাব্বত ও ভালোবাসা হচ্ছে আল্লাহর সিফাত বা গুণ, আর বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসা হচ্ছে এই গুণের অনুবর্তী ও তার ফলশ্রুতি। পানিতে আলুর প্রতিবিম্ব হয়ে যেমন দেয়ালে ছড়িয়ে পড়ে, বিষয়টি অনেকটা তেমনি। ভিন্ন এক হাদিসে এই ব্যাখ্যার সপক্ষে প্রমাণ হতে পারে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে তার প্রতি ব্যস্ত রাখেন। কোরআনের বর্ণনায় আল্লাহর ভালোবাসাকে বান্দার ভালোবাসার পূর্বে উল্লেখ এর প্রতি ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করেন। এখানে আসলে যখন কোনো অমুসলিম অথবা কোনো গুনাহগারের কাছে মৃত্যু আসবে, তখন সে যখন মৃত্যুর সময় তার সামনে যে আযাব, তার গুনার যে ফলাফল, জাহান্নাম তাকে জাহান্নাম দেখানো হবে, দুজক দেখানো হবে, দুজকের আযাব, জাহান্নামের আযাব তাকে দেখানো হবে, তখন সে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু তখন কোনো কাজে আসবে না এবং সে চাইবে মৃত্যুতে বাঁচার জন্য, মৃত্যু থেকে দূরে সরে যাওয়ার জন্য, কিন্তু সে চেষ্টা করে পারবে না। এই জন্য বলা হয়েছে যে কাফের এবং গুনাহগাররা কী করবে? মৃত্যুকে অপছন্দ করবে, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে। পক্ষান্তরে মুমিন বান্দিরা মৃত্যুকে পছন্দ করবে, তাকে জান্নাত দেখানো হবে, তাকে তার পরকালের নাজ নিয়ামত দেখানো হবে। সে ওই নাজ নিয়ামত, ওই মজাদার জিনিস দেখে তার মৃত্যুকে কিছু মনে হবে না, তাই ও আল্লাহর সাক্ষাৎকে, পরকালের গমনকেই পছন্দ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের
আমাদেরকে ওই রকম মৃত্যুই দান করুক যেরকম মৃত্যু হলে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর সান্নিধ্য লাভ হবে। আমিন। আল্লাহ কবুল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।